মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, তো আজকে তো আবার ঋষি স্কুলে যাবে। ঋষির স্কুলে কম্পিটিশন আছে, আবৃত্তি, আঁকা, গান। তো ঋষি আবৃত্তিই করবে, আঁকা টাকা এখন আর করতে চায় না। কারণ কি, ও অনেকটা টাইম লাগে ওর, ও যা টাইম 1-1.5 ঘন্টার মধ্যে করে উঠতে পারে না। তো বললাম ঠিক আছে, তাহলে আবৃত্তিটাই করো। তো একটু আবৃত্তিটা প্র্যাকটিস করছে, আমি একটু চা বসাচ্ছি আমার জন্য। দেখো জলটা ফুটে গেছে। আমি না আগে এরপরে চিনি দিতাম, তো একজন আমার শিখিয়েছেন, আমি আগের একটা ব্লগে শেয়ার করেছি। তো এখন কিন্তু আমি তা করি না, আগে চা পাতা দিই, তারপরে একটু ফুটলে চিনিটা দিই। খেতে কিন্তু খারাপ হয় না। আর অনেকেই বলেছেন তারপরে যে হ্যাঁ, চিনি যদি আগে দিয়ে চা পাতা এরকম ফোটানো হয় তাহলে সে চাটা খুব ঘন হয়ে যায় বা খেতে খাওয়া ক্ষতিকর। ওই জন্য তো এরকমভাবে চাটা বানাই, সেটা তো কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। আর এখন বেশ কদিন ধরে আমি এইভাবেই চাটা বানাচ্ছি, তো আমার অভ্যাস হয়ে গেছে। আর দেখো গ্যাস ট্যাসগুলো আর কিন্তু সকাল উঠে পরিষ্কার করিনি, এখন থাক, আগে নিষিদ্ধটা করি। স্কুলে যাবার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেগুলোই করে নিই, পরে পরে কাজ সারতে হবে। তো এখন আপাতত চাটা খেয়ে নিই। আলাদা করে আর জল তুলে চায় দুধ গুলি না, একবারে এটা দিয়ে গুলে তার মধ্যে ঢেলে দিই, হয়ে যায়। তো আবার চা রেডি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো খাবার দাবারগুলো গরম করে নিচ্ছি। কালকে রাত্রেই তো বেশ রাত করে রান্না করে রেখেছিলাম, তো আমি কোনো কিছু ফ্রিজে রাখিনি, টেবিলের ওপর সব নেট যে থালাগুলো হয় ওরকমভাবে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে চলো সব একটু গরম করে নিই, কারণ ঋষিকে খেতে দেবো একটু পরেই। ডালটাও গরম বসিয়ে দিয়েছি, ঋষির যেটা দিয়ে ইচ্ছে খাবে। এখন শীতকাল, এমনি খাবার দাবার অনেক রাত করে রান্না করলে সকালের জন্য ফ্রিজে রাখতে হয় না, এমনি ভালো থাকে। তো সকালবেলা উঠে ওই জন্য এখন ঋষিকে খেতে দেবো বলে ভালো করে সব গরম টরম করে গুছিয়ে নিচ্ছি। এখন প্রায় 12:30 বেজে গেছে। তো ঋষির কয়েকটা জামা কাপড় একটু ভিজিয়ে রেখেছিলাম সকালে, তো ভাবলাম এগুলোকে একটু কেচে নিই। একটু বেশি করে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু ধুয়ে মেলে দেবো, হয়ে যাবে। এর আগের দুদিনও বেশ কিছু জামা কাপড় ধুয়ে মেলে শুকিয়ে নিয়েছি। তো এই কদিন ওটা ধুয়ে নিচ্ছি, কারণ সামনে 25শে ডিসেম্বর এসে যাচ্ছে। তো এই টাইমটা তো আমি একটু ব্যস্ত থাকি, কেকের অর্ডারগুলো পড়ে, ওগুলো রেডি করা, দেওয়া নেওয়া। তো ওই জন্য ভাবলাম যে চলো ঋষির জামা কাপড় বা আমার জামা কাপড় কি সবগুলো ধুয়ে একবারে রেডি করে নিই। আসলে এগুলো আমি আগেই বেশি করে সাবান দিয়ে 1 ধোয়া দিয়ে নিয়েছি। তো ভাবলাম কাঁচা ধোয়া তো তোমাদের সাথে শেয়ারই করা হয় না, তাই আবার এইখানটা কাঁচার জায়গাটা এনে ক্যামেরাটা একটু সেট করে নিলাম। আমারও কিছু রেখেছি, আর জানো তো এর মধ্যে কিছু ধোয়াধাই বেশিও করতে হয়েছে। এই ঘরে খাটের মধ্যে, এই বেড়ার ঘরটার খাটের নিচে একটা গামলিতে কিছু জামা কাপড় ছিল। তো একটা বিড়াল, বেশ ভালো লাগে, ও এসে এর মধ্যে শুয়ে পড়েছিল মনে হয়। তো এই যে দেখছো এই হলুদ, এটা তো নতুনই একদম আমার একটা পাটিয়ালা প্যান্ট, এটার মধ্যে বেশ ছোট ছোট পায়ের দাগ, কেন ওরা তো আর ঘরের পোষা নয়, বাইরের থাকে। তো ওই জন্য এগুলো কিছু বাড়তি ধোয়াধাই করে নিতে হচ্ছে আবার। এখন 12:30 বেজে গেছে, ঋষিকে স্কুলে আনতে যাবার অনেকটাই দেরি আছে, তাই ভাবলাম এইসব টুকটাক কাজগুলো সেরে ফেলি। আর এই টাইমটা আমাদের জলটা বেশ ভালো দেয়, জলটাও বেশ গরম জল পড়ে, পাইপ থেকে অসুবিধা হয় না। তো চলো, এখন কতগুলো বাসন আছে, তো ভাবলাম বাসন কটা ধুয়ে ফেলি। আর বাসন তো অনেক জমেছিল, টুকটুক করে ধোয়াই হয়নি। গরমকালে বেশ ভালো, কিন্তু ঠান্ডাটাও কম লাগে, যেন সকাল থেকে উঠে বেশ কাজ সারা যায়, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু শীতের মধ্যে না একদম কাজ আগাতেই চায় না, আর সকালবেলা তো উঠতেই ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে। আবার এদিকে রাত্রিবেলাও মনে হয় চুপ করে বসে থাকি, তো কাজ আর সারবো কখন। তো ওই জন্য অনেক বাসন জমে গেছে, ধুয়ে নিচ্ছে। এখনো অনেকগুলো আছে, এই কটা নিয়ে আগে এই কটা ধুয়ে নিই, তারপর আবার পরে পরে কাজ সারবো, পরে পরে ধোবো। তবে চেষ্টা করতে হবে পুরো বাসন বাসন রান্নাঘরটা সব পরিষ্কার করতে হবে, ওটিজি পরিষ্কার করতে হবে, কারণ ঠাকুরের জন্য অর্ডার হয়েছে, এগলেস অর্ডার 24 তারিখ। তো ওই জন্য এসব করে নিতে হবে তাড়াতাড়ি করে, নাহলে স্কুলটাও দেওয়া নেওয়ার ব্যাপার আছে, আবার এদিকেও একসাথে পেরে উঠবো না।
দেখো ঋষি স্কুল থেকে এসে গেছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ঋষি এখন খেতে বসেছে। এই দেখো কালু সোনা এসেও বসে পড়েছে। ও এখন বসে এদিক ওদিক তাকাচ্ছে আমার দিকে, আমি কি বলছি কি করছি দেখছে। আর ওকে একটু পরে মুড়ো টুড়ো দিয়ে দেবো, এখন একটু থাক আমাদের সাথে। কালু, ও কালু, ওই দেখো চোখ পিটপিট করছে। আমার দিকে তাকাও, সবাইকে একটু জিজ্ঞেস করো তোমরা কেমন আছো, সবাইকে শুভ সন্ধ্যা বলে দাও। ওই দেখো বলে দিল, ওই দেখো বলছে, ওই দেখো সবাইকে শুভ সন্ধ্যা বলে দিয়েছে। চলো কালু টাটা দিয়ে দিচ্ছে তোমাদের। আমি এখন একটু চা বানিয়ে নিয়ে এসেছি, একটু চা খাবো। আজকে এত জল ঘেটেছি না, ঠান্ডা লাগছে এখন। এমনি সন্ধ্যাবেলা চা খাই না খুব একটা, তো রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম একটু চা খাই। তারপরে একটু বেরোতে হতে পারে, মানে ইচ্ছে হলে বেরোবো, না হলে না, কিন্তু একটু দরকার। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে 25 ডিসেম্বর বেশ অনেক কটা কেকের অর্ডার হয়েছে, ওগুলো সব গুছিয়ে নিতে হবে। কার জন্য কি আনতে হবে, মানে অনেকে ফ্রুট কেকের যেগুলো এটা দিও না এটা এরকম, তো সেরকম কিছু এগলেস হয়, কিছু এগস দিয়ে হয়, তো সেজন্য সেগুলো গুছিয়ে টুছিয়ে নিতে হবে। তো চলো এখন আপাতত একটু চাটা খেয়ে নিই। দেখো আমাদের কালুকেও খাইয়ে দিলাম, ও খেয়ে তারপরে এখন পাটা চাটছে। এখন ওকে আমি ঢাকা দিয়ে দেবো, ও ঘুমাবে। চলো ঢাকাটা দিয়ে দিই। এই দেখো আরো ভালো করে দিয়ে দেবো। ক্যামেরাটা আগে অফ করি, না হলে পাচ্ছি না এক হাত দিয়ে। কাজবাজ সব শেষ হলো, ঋষিকে ওদিকে ঘুম পাড়িয়ে দিলাম। ও শরীরটা মনে হয় একটু খারাপ লাগছে, গাটা দেখলাম একটু কেমন গরম গরম। গরম বলতে ওরকম জ্বর নয়, আসলে ঠান্ডা গরম এখন। আর যখন স্কুলে যায় একটু দৌড়ায় বা রোদের মধ্যে একটু বসে হাঁটা চলা দৌড়াদৌড়ি, তখন ঘেমে যায়। আবার ক্লাসরুমে গেলে তখন ঠান্ডাটা হয়তো লেগে যায়। এখন রিহার্সাল চলছে নাটকের, আজকে তো অনেক প্রতিযোগিতা হয়েছে। তো ঋষি আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। যাই হোক, তো ওই জন্য কোনো কারণে গাটা একটু গরম গরম লাগছে, তো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। আর আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা। তোমাদের যারা ভিডিওগুলো দেখছো, তাও তোমাদের কে কোনখান থেকে দেখছো কিরকম ঠান্ডা সেটা অবশ্যই জানিও। আর আমি তো একটু আগে আবার কালুকে দেখে আসলাম, ঢাকা ঢোকা দিয়ে দিয়েছি, দেখি তাও কাঁপছে, মানে ঠান্ডা লাগছে। আর আমার তো এমনি ঠান্ডা লাগে, ঠান্ডাটা একটু বেশি। তো যাই হোক, আবার 25 ডিসেম্বর আসছে সামনে, তো আমি তো কেকের অর্ডার নেই, কেক বানাই। তো 24 তারিখের বেশ কয়েকটা অর্ডার আছে, 25 তারিখের অর্ডার আছে। আর আজকে আমারই বান্ধবী তো একটা বড় কেকের অর্ডার দিল আর কি, সব সুইট কেক হবে। সেগুলো তো পরে পরে তোমরা দেখতেই পারবে, তো ওগুলোর প্রিপারেশন চলছে। আর আমিষ যেগুলো, মানে ঠাকুরের 24 তারিখ আছে 3টে ক্রিম কেক, তো ওগুলো না সব ওটিজি রান্নাঘর পুরো সব ধোবো। তো এখন থেকে মানে টুকটাক করে সেরে নিচ্ছি, যেহেতু ঠাকুরের নাম না আমাকে বিশ্বাস করে অর্ডারগুলো দিয়েছে, তো সেটাও আমাকে বিশ্বাসটা দাম রাখতে হবে। তো ওই জন্য এমনিতেও আমি এগলেস কেকটাই বেশি বানাই, মানে ডিম ছাড়াই বেশি বানাই। কেন কি আমার মা ডিম ছাড়া কেক খান, মানে কোনো আমিষ জিনিস খানি না। তো আমি সেই ডিম ছাড়া মানে আমিষ শুরু করেছি, সরি আমি ভুল বলছি, আমিষ না মানে নিরামিষ, নিরামিষ শুরু করেছি। তো সেই জন্য আমি নিরামিষটাই বানাই, মানে ডিম ছাড়াটাই বেশিরভাগ অর্ডার হয় আমার। তো ডিম দিয়ে ওটা আমিষ, আর নিরামিষ হচ্ছে টক দই দিয়ে বানায়। খাওয়ার কিন্তু কোনো ডিফারেন্সেস থাকে না, দুটো কেকেরই স্বাদ কিন্তু সেমই হয়। এবার হ্যাঁ, এক একজন মানুষ মনে হতে পারে কি স্বাদ ভিন্ন, সেটা যে যেরকম ভাবে অর্ডার দেয় আমি সেরকম ভাবে বানিয়ে দিই। তো 24 তারিখে 25 তারিখের একটা চাপ আছে, তো রাত দিন জেগে কাজগুলো করতে হয়। এখন থেকে ওই জন্য গুছিয়ে গাছিয়ে নিচ্ছি সব জিনিসগুলো হিসাব করে রেডি করে এরকম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। যারা পাশে থাকছো তাদেরকে তো অনেক ভালোবাসা। যারা এখনো মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অনেকেই ভিডিওগুলো দেখছো, ভিউজ হচ্ছে, কিন্তু কোনো লাইক কমেন্ট করছো না। তো প্লিজ 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 একটু লাইক কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব আরো আস্তে আস্তে ভালো ভিডিও দেবার, ভালো কিছু দেবার চেষ্টা তো প্রতিনিয়তই করছি, সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরি।
অনেকেই ভালোবাসো, অনেকেরই ভালো লাগে, ভিউজ হয়, লাইক করো, কমেন্ট করো। তো এইভাবে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়রা একটু আশীর্বাদ করে দিও, ছোটরা একটু ভালোবাসা দিও। চলো পরের দিনের ব্লগে চোখ রাখো।